আজকের এই মিষ্টিটা তৈরি করে খাওয়ার পর মনে হচ্ছিল এই মিষ্টিটা আমি আরও আগে তৈরি করিনি কেন। এতটাই মজার হয় এই মিষ্টিটা। আর এই মিষ্টিটা তৈরি করার জন্যে আজকে আমার চুলাটা পর্যন্ত জ্বালাতে হয়নি। তাহলে ভাবুন, চলুন দেখি আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করলাম। এখানে আমার লাগছে ফুড ফান বিস্কিট 4 প্যাকেট, আর 2 প্যাকেট লাগছে 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ। এবারে আমি এই বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি। বিস্কিটগুলো বের করে নেওয়া হয়ে গেলে এইবারে আমি বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। সো এই বিস্কিট এবং বিস্কিটের ক্রিমটা দিয়েই আজকে আমার সম্পূর্ণ মিষ্টি রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের কাছেও আজকের এই সহজ বিস্কিট দিয়ে মিষ্টি তৈরির রেসিপিটা ভালো লাগবে। খুবই অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা তৈরি করা যায়। সো দেখুন, আমি বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। এইবারে বিস্কিটগুলো গুঁড়া করে নিয়েছি। এইবারে আমি একটি বাটিতে 1 চামচ পরিমাণে গুঁড়া দুধ নিলাম এবং সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার নিলাম। এইবারে অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি এই মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। গুঁড়া দুধের এই মিশ্রণটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে এইবারে এখান থেকে অল্প অল্প করে গুঁড়া দুধের এই মিশ্রণটা আমি বিস্কিটের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অল্প অল্প করে এই গুঁড়া দুধের এবং পানির মিশ্রণটা দিতে হবে। একবারে যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু একটি শক্ত ডো হবে না, ডোটা একদম নরম হয়ে যাবে। সো দেখুন, আমি কিন্তু একদম শক্ত এবং টাইট একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে বিস্কিটের ক্রিমগুলো আছে তার মধ্যে আমি বাকি গুঁড়া দুধগুলো ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে প্রায় 2 চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু দুধের পরিমাণ বেশি দেয়া যাবে না, সামান্য একটু দুধ দিলেই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এরকমই কিন্তু একটু টাইট টাইট ডোটা হতে হবে, নয়তোবা মিষ্টিটা পারফেক্টভাবে হবে না। এইখানে আমি একটি পলি ব্যাগ নিয়েছি। পলি ব্যাগের উপরে আমি বিস্কিট দিয়ে তৈরি করা যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবারে পলি ব্যাগের উপর সাইডটা এই ডোয়ের উপর দিয়ে দিচ্ছি। নিচে এবং উপরে খুব ভালোভাবে কিন্তু পলি ব্যাগটা দিতে হবে। এরপরে একটি রুটি বেলনের সাহায্যে আমি হালকা হাতে এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে করা যাবে না, হালকা হাতে বেলনটা দিয়ে একটি রুটির মতো সাইজ করে আমি এই বিস্কিটের ডোটা বেলে নিলাম। এবারে সাইড থেকে যে এবড়ো থেবড়ো পাশগুলো আছে সেইগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। সো চারি সাইডটা আমি একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। 4 সাইডটা খুব ভালোভাবে সমান হয়ে গেলে এইবারে যে গুঁড়া দুধের ডো তৈরি করে রেখেছিলাম ওই ডোটা উপর দিয়ে দিচ্ছি। এবারে আমি একটি গোল সাইজ দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি এটা মুড়িয়ে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, নয়তোবা কিন্তু এই ডোটা ভেঙে যেতে পারে। সো এবারে আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। নিয়ে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু তৈরি করার পরে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। দেখুন, ডিপ ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। এবারে কিন্তু এই মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে খুবই সহজে কাটা যাবে মিষ্টিটা। একটি ছুরির সাহায্যে আমি সাবধানে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে খুবই সাবধানে কাটার চেষ্টা করবেন, একটু এদিক ওদিক হয়ে গেলেই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দেখুন, আমার সবগুলো মিষ্টি সমান সাইজে কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখুন ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন এই মিষ্টিটা কতটা লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।